আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং এক্সেলের টোটাল কাজ এই চ্যানেলে আপলোড করেছি। যারা দেখেন অবশ্যই দেখে নেবেন ভিডিও প্লেলিস্ট থেকে, তাহলে খুব সহজে কিন্তু আপনার কাজগুলো শিখতে পারবেন। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের ভিডিও দিচ্ছিলাম, তো ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। যারা দেখেন অবশ্যই দেখবেন, দেখলে খুব সহজে কিন্তু আপনার প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কীভাবে আপনারা অ্যানিমেশন ব্যবহার করে প্রেজেন্টেশনগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবেন, মনোরম করে তুলবেন। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করবো দেখেন, আমাদের কিন্তু এখানে সব কিছু কিন্তু ভিউয়ার্স লেখাই আছে। ওকে, তো ভিউয়ার্স এইগুলোর উপর আমরা কিছু ইফেক্ট আপনাকে দিয়ে দেখাবো। আমরা কিন্তু এর আগে কিন্তু জাস্ট নর্মালগুলো ইউজ করছি। এইটা ছাড়াও কিন্তু ভিউয়ার্স দেখেন এখানে অ্যাড অ্যানিমেশন অপশনটি লেখা আছে, এখানে বেশ কিছু অ্যানিমেশন দেওয়া আছে। দেখেন ভিউয়ার্স, যদি আপনি এটা লুপসে ক্লিক করেন তাহলে এটা কী হবে, এরকমভাবে চারের মতো একটা বাঁক নেবে। ওকে, এরপর দেখেন আমরা এগুলো সব কিন্তু আগের ক্লাসগুলোতে দেখেছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে এখান থেকে মোর ইমপ্রেসিভ ইফেক্ট। এখানে দেখবো যে কী কী ধরনের ইফেক্ট আমরা ইউজ করতে পারবো। এটা হচ্ছে ফন্ট কালার, এটা আমরা ফন্ট কালারটা ইউজ করতে পারবো, ফন্ট লাইন কালার ইউজ করতে পারবো। ওকে, আমাদের আগে ইফেক্টটা এখানে সরাতে হবে। ওকে ওকে বেশ, দেখেন আমি যেটা ক্লিক করি সেটা কিন্তু এরকমভাবে হয়ে দেখেন এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো কিন্তু যে কোনো ধরনের ইফেক্ট কিন্তু ভিউয়ার্স আপনি কিন্তু নিতে পারবেন। তার কালার প্লাস আছে, মানে এক একটা ইফেক্টই কিন্তু এক এক ধরনের কিন্তু স্টাইল তৈরি করবে। ওকে, দেখেন। ওকে ভিউয়ার্স, এখন মনে করেন যে এটা আপনি সাপোজ এটা আপনি ইউজ করেন, আপনি সাপোজ ভিউয়ার্স এটা আপনি ইউজ করছেন, করার পর জাস্ট আপনি এখানে ওকে করবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ডিউরেশন, মানে কত সময় ধরে এটা হবে। যদি আপনি এখানে যদি এই টাইমটা একটু বাড়ে দেন তাহলে কিন্তু একটু সময় নিয়ে কিন্তু এটা হবে, মানে একটু স্লো মোশনে আসবে। আর যদি আপনি টাইমটা কমান তাহলে কিন্তু একটু দ্রুত আসবে। আর এখানে অন ক্লিকটা আছে না, আপনি চাইলে পরে এটা আপনার প্রিভিয়াস করে দিতে পারেন যাতে অটোমেটিকলি চলে আসে। তো আমরা কিন্তু ভিউয়ার্স অলরেডি কিন্তু একটা ইফেক্ট দিচ্ছি, আমরা এটাকে আবার আরও নতুন করে আরও একটা ইফেক্ট দিব। আপনি দেখতে পাচ্ছেন যে এক একটা কাজের উপর কিন্তু আপনি বেশ কয়েকটি ইফেক্ট কিন্তু দিতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো আমরা হচ্ছে এখান থেকে এইটা নিচ্ছি, নেওয়ার পরে জাস্ট ওকে করলাম। এরপর আমরা এটা অন ক্লিক থেকে উঠাই দিলাম আফটার প্রিভিয়াস, আর এখানে আমরা একটু টাইম দিয়ে দিলাম বেশি করে। ওকে ভিউয়ার্স, তো এখন আমরা দেখেন এটা কিন্তু দুইটা আমরা ইফেক্ট ইউজ করছি। এখন দেখবো আসলে এই দুইটা ইফেক্টই কারণ এটা কেমন আসে। জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা এখানে প্রিভিউতে যাবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইগুলা কিন্তু দেখেন এরকমভাবে আসবে। একটা ইফেক্ট গেল, এরপর আমাদের এখানে আরও একটা ইফেক্ট কাজ করবে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু এই ইফেক্টগুলো ইউজ করা, অর্থাৎ এই অ্যানিমেশনগুলো ইউজ করে আপনি আপনার স্লাইডগুলোর যে তথ্যগুলো থাকবে তথ্যগুলো কিন্তু আপনি অনেক আকর্ষণীয় করতে পারবেন। এটা ছাড়াও কিন্তু ভিউয়ার্স এখানে দেখেন আমাদের ইনসার্ট মেনু বার আছে, এখান থেকে আপনি চাইলে কোনো ছবি নিতে পারবেন, ছবি বিভিন্ন ইনস্টল করতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি আপনার বোঝানোর সাথে। আমি এখান থেকে আরও একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ভিউয়ার্স নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ইনসার্ট থেকে এই যে শেপ ইউজ করে আমি এখানে হয়তো অনেক কিছু তৈরি করতে পারবো। দেখেন আমি চাচ্ছি যে এখান থেকে একটা মানুষ এটা মুখ দিব, এটা আমি দিলাম। তো ভিউয়ার্স আমি যদি এটাকে ইফেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি আসবো কোথায়, এখান থেকে অ্যানিমেশনে আসবো, অ্যানিমেশনে আসে অ্যানিমেশনে যাবো, যাওয়ার পর এখানে কোন ধরনেরটা দিতে যাচ্ছে। তাই এখানে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া আছে, আপনি যেটা ইউজ করতে যাচ্ছেন। এটা কিন্তু আপনার জ্যামিতিক ফরম্যাট, এই যে এটা আর্ট স্টার, মানে আর্ট রকমভাবে কিন্তু স্টারটা নিবে। এটা 6 পয়েন্ট, মানে যেইটা যত পয়েন্ট এখানে দেখাচ্ছেন সবগুলো কিন্তু সেম ভাবে আসবে। ওকে, বিকজ দেখেন এইটা কিন্তু আপনি যতগুলো ইফেক্ট দিবেন এটা কিন্তু তত সুন্দরভাবে কাজ করবে। দেখতে পাচ্ছেন যে এক একটা ধরনের এক এক ধরনের ইফেক্ট কিন্তু আসতেছে। এটা কিন্তু আপনি অনেক মনোরমভাবে কিন্তু তৈরি করতে পারবেন। জাস্ট একটু সময় দিতে হবে, সময় দিয়ে আপনি সুন্দরভাবে ডিজাইনগুলো করে নেবেন। ওকে, তো ভিউয়ার্স আমরা হচ্ছে এখান থেকে চাচ্ছি যে এইটা আমরা দিলাম আপাতত, এইটা দিলাম, দেওয়ার পর আমরা জাস্ট ওকে করলাম। করার পর আমরা এখান থেকে একটা অন ক্লিকটা উঠাই দিলাম, আফটার প্রিভিয়াস করে দিলাম, এখানে একটু টাইম বাড়িয়ে দিলাম। সেমভাবে আমি এটাকে আরও একটা ইফেক্ট দিব যাতে অনেক সুন্দর দেখাই, মানে বেশ কয়েকবার যাতে কাজ করা যায়।
প্রিভিয়াস। ওকে ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু দেখেন আপনি এখন যদি আমি এখান থেকে যদি এটা যদি প্রিভিউ করি তাহলে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা আসবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এরকমভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় স্লাইডগুলোর যে ডকুমেন্টগুলো আপনি অ্যাড করছেন এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আপনি বিভিন্নভাবে কিন্তু আকর্ষণীয় করতে পারবেন। তারপরে ভিউয়ার্স, যদি আপনি কোনো কোম্পানির কোনো কিছু তৈরি করেন, দেখেন সাপোজ আমরা কোম্পানির ক্ষেত্রে কিন্তু স্মার্ট আর্টটা কিন্তু ইউজ করতে পারি। সাপোজ মনে করেন যে ভিউয়ার্স আমরা হচ্ছে এখান থেকে এই হায়ার সিটে নিলাম, কোনো কিছু সিনেমা করেছি আমরা, তখন কিন্তু এটা কিন্তু আমরা ইফেক্ট দিতে পারবো। জাস্ট এগুলো আপনি প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন বা টোটাল আপনি একবার সিলেক্ট করতে পারবেন। টোটাল আমি একবার একটু সিলেক্ট করে একটু দেখি, অ্যানিমেশনে আসলাম। ওকে ভিউয়ার্স, আপনি এখানে যেটা প্রয়োজন, যে ইফেক্টটা আপনার প্রয়োজন সেই ইফেক্টটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। মানে আপনি এখানে টেক্সটগুলো লিখে আপনি টেক্সটগুলোকে আলাদা আলাদা করে করতে পারবেন। ওকে বেশ, দেখেন আমি এর মধ্যে কিছু টাইপ করি, আমি এর মধ্যে কিছু টাইপ করলাম। টেক্সটগুলোকে আলাদা আলাদা কাজ করতে জাস্ট আমি টেক্সটগুলো বক্সে সিলেক্ট করবো। সিলেক্ট করবো আমি এখান থেকে অ্যানিমেশনে, সাপোজ আমি এখান থেকে এটা দিলাম, অন ক্লিক আছে, এটা আমি আফটার প্রিভিয়াস করে দিলাম। ওকে, এবারে টোটাল বক্সটাকে সিলেক্ট করি। এরপর জাস্ট ওকে করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে আফটার প্রিভিয়াস করে দিলাম, টাইম ডেট বাড়িয়ে দিলাম। এখন ভিউয়ার্স দেখি আমাদের প্রিভিউ করে দেখে আসলে এটা কেমন আসে। দেখেন এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা কাজ করা হয়েছে। এটা আফটার প্রিভিয়াস, এটা আফটার প্রিভিয়াস, এটা আফটার প্রিভিয়াস, এটা আফটার প্রিভিয়াস, বাট এটা হচ্ছে আমাদের অন ক্লিক রয়েছে, পরবর্তীগুলো আসেনি। ওকে, এখন আমরা এটা আফটার প্রিভিয়াস করে দেখি কি অবস্থা হয়। প্রিভিউ করি, তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমাদের টাইমটা দেখা যাচ্ছে কীভাবে এটা রানিং অবস্থা চলছে। ওকে, দেখেন ভিউয়ার্স আমাদের এখানে চলে আসছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে অ্যানিমেশনটা ইউজ করে আপনি আপনার প্রেজেন্টেশনকে আরও অনেক আকর্ষণীয় করতে পারবেন। ওকে, দেখেন আপনি এখান থেকে চাইলে পর আপনি ছবি, স্মার্ট আর্ট, চার্ট, তারপর আপনি অডিও ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। ওকে, দেখেন আমরা এখানে পিকচারটা একটু দেখি, দুইটা পিকচারকে আমরা নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যানিমেশনটা একটু দিয়ে দেখি, একটু স্টাইলিশ অ্যানিমেশন দিয়ে দেখি আসলে কেমনভাবে আসবে। আমরা এটা দিলাম, তারপর জাস্ট ওকে করলাম। এখান থেকে আমরা আফটার প্রিভিয়াস করে দিব আর টাইমটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, দেখি এখন এগুলো কেমন আসে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই কিন্তু অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের স্লাইডগুলোকে কিন্তু আকর্ষণীয় করতে পেরেছি। তো ভিউয়ার্স এরকমভাবে আপনি একটু সময় দিয়ে আপনাদের প্রয়োজনীয় প্রেজেন্টেশনকে আপনি আরও অনেক সুন্দর করে আকর্ষণীয় করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।